বন্ধু, শুনলাম বলে গত সপ্তাহে বিদেশ তো নাইছ, কই আর থেকে ফোন টোন দিলি না। অবশ্য বন্ধুর তুঙ্গ বন্ধু আছে, আর তুই তো মনে করো সাহিত্যর লেভেলে নেই বর্তমানে। বন্ধু, তুই প্রথম যেদিন বিদেশ জ্বরে, তোর মনে আসি নাই জানি না, আইয়ার সব কাজ হালাই তুই তোর এয়ারপোর্টে নিয়ে দিয়ে আইসি। তোরে জ্বরাই হাউ মাউ করে কান্না করছি, তুই যেন আরে বলি না যাস। তোর পকেটে 10 টাকা আমার একটা নোট দিয়েছিলাম। তুই যখন এয়ারপোর্টে প্রথম ঢুক করে, তুই যতক্ষণ না পর্যন্ত ইমিগ্রেশন ক্রস করছ, ঠিক ততক্ষণ পর্যন্ত তোল্লা বলে বাইরে ওয়েট করছি। যখন খবর পাইলাম তুই বিমানে উঠছ, তখন আমি বাইরের দিকে রওনা হয়েছি। বন্ধু, তোর এই আচরণের কারণে না আর হঠাৎ করে কেন জানি আগের কথা মনে হয়ে গেছে। তোর মনে আছে না বন্ধু, যখন একসাথে আমরা স্কুলে যেতাম, আমি যেদিন স্কুলে যেতাম না সেদিন কিন্তু তুই স্কুলে যেতি না। টিফিন নিলে তোকে একসাথে ভাগাভাগি করে খাইতাম। আমি জানি তুই ওঙ্গা সব ভুলি গেছস, ভুলি যাইবারে কথা। তুই তোঙ্গা মনে করো সাইয়া তোর লেভেলের নাই। আল্লাহ তো তোর অনেক বড় করছে, আর আমি তো দেশে অনহ রয়েছি, কোন রকম চাকরি বাকরি করে খাইয়ের। আই তোর বন্ধু বদদোয়া দিয়ে না, আই চাই না আর বন্ধু বদদোয়ার কারণে ক্ষতিগ্রস্ত হোক। আমি বরাবরের মতো তোল্লা বলি সবসময় দোয়া করি, আল্লাহ যেন তোর সবসময় ভালো রাখে। কারণ তোরে তো আমি আর বন্ধু জানতাম না রে, তোরে আমি জানতাম আর আরেকটা ভাই হিসাবে। একজন ভাই ওই আরেকজনের ভাইয়ের ক্ষতি আমি কিভাবে সামো বন্ধু। আল্লাহ তোরে কামিয়াব করব, সবসময় সফল করব, আমি তোল্লাই দোয়া করি। তবে বন্ধু, একটা কথা কই, দুঃসময় যে মানুষগুলো তোর পাশে থাকবো, কোনো সময় এগুনরে ভুলিচ্ছে। আল্লাহ তোর ভালো করব। আল্লাহ হাফেজ।